নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেয়ার করছি একটা ইন্দো চাইনিজ রেসিপি, চিলি ফিশ। তো এখানে আমি ভেটকি মাছের ফিলেট নিয়েছি 350 গ্রাম। এবারে এটা ম্যারিনেট করে আমি 4 ঘন্টা মতো রেখে দিচ্ছি। তো ম্যারিনেশনের জন্য এখানে ব্যবহার করছি একটা গোটা পাতিলেবুর রস, স্বাদ মতো লবণ, আমি 1 টেবিল চামচ লবণ দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দেব জিঞ্জার গার্লিক পেস্ট। তো আদা রসুনের পেস্ট এখন তো রেডিমেড অ্যাভেলেবেল, আর আপনারা যদি চান তাহলে মিক্সিতে পেস্টটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম এই জিঞ্জার গার্লিক পেস্টটা, আর খুব ভালো মতো এটাকে মিশিয়ে ম্যারিনেট করে 4 ঘন্টা অ্যাটলিস্ট রেখে দেব। আর এদিকে নিয়েছি 24 কোয়া রসুন, আদা কুচি 20 গ্রাম, 3টে গোটা পেঁয়াজকে এভাবে কেটে নিয়ে অনিয়ন পেটেলস তৈরি করে রাখলাম, আর নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে সসে আসি। সসের একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, আর 1 টেবিল চামচ টমেটো সস। হাফ কাপ জল দিয়ে এই মিক্সচারটা তৈরি করে নিচ্ছি। তার পাশাপাশি আরেকটা মিক্সচার তৈরি করছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা ওই হাফ কাপ জল দিয়ে গুলে নিচ্ছি। তো ভালো মতো মিক্সচারটা তৈরি করে এই দুটো মিক্সচার পাশাপাশি আমি রেখে দেব, এবং পরবর্তীকালে রান্নাতে আমি এই মিক্সচার দুটো ব্যবহার করব। এবারে এই ফিলেটের সাথে আমি মিক্স করে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তাহলে বাইরের থেকে ভাজাটা একটু ক্রিস্পি ক্রাঞ্চি হবে। আর 1 টেবিল চামচ ময়দাও এখানে ব্যবহার করলাম। এবারে দেব এখানে, ময়দাটা দেওয়া হয়ে গেলে পরে এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করব। আমি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম একটা ডিম। এখানে অনেকেই কিন্তু ডিমের সাদা অংশটা ব্যবহার করেন, কিন্তু আমি এখানে গোটা ডিমটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়োটা দেওয়া হলে এবার আবার এই ভেটকি ফিলেটগুলোকে ভালো মতো মাখিয়ে রাখছি। আর ওদিকে সাদা তেল 4 টেবিল চামচ ব্যবহার করছি আমি। তেলটা গরম হয়ে গেলে একে একে ফিলেটগুলো আমি দিয়ে দেব। দেখতে বেশ ভালো লাগছে, ছোট ছোট কিউবস হয়েছে। মিডিয়াম ফ্লেমে এই কিউবসগুলোকে আমি ভেজে নেব, তবে কখনোই এখানে ডিপ ফ্রাই করব না। পরিমাণ যদি বেশি হয় তাহলে 1 2 3 3টে ব্যাচেও আপনি ভেজে নিতে পারেন। আমি এখানে 2টো ব্যাচে ভেজে নেব। তো প্রথম ব্যাচের কিউবসগুলো একটু ব্রাউনিশ হয়ে গেলে পরে এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেল। আর ভেতরটা সফট আছে কিনা সেটা একটু কাটা ফুটিয়ে দেখে নিতে পারেন। আর এখানে আমি এই ভেজে নেটের মধ্যে কিউবসগুলো দিয়ে দিচ্ছি, ফ্রাইড কিউবসগুলো। তাহলে কি হবে,
এক্সেস অয়েলটা ঝরে যাবে। এরকমভাবে সেকেন্ড ব্যাচটা ভাজা হয়ে গেছে। এবারে সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একে একে আনাজগুলো। তো প্রথমেই দিচ্ছি রসুন 24 কোয়া আর আদা। এই আনাজের কাঁচা গন্ধটা চলে গেলে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তো সেই সময় দিতে হবে ক্যাপসিকাম কুচি। তো এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে আমি গ্রিন ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে বিভিন্ন রঙের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, রেসিপিটা বেশ কালারফুল লাগবে। এরপর দিয়ে দিলাম ওই অনিয়ন পেটেলসগুলো, আর এরকম করে ওই একইভাবে নাড়াচাড়া করতে হবে। আর 4টে কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিলাম এর মধ্যে। তো এই সময়তে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করেছি, আর কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটা গোল্ডেন কালার আসছে আর এই সবজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে দিয়ে দিলাম সসের মিক্সচার, যেখানে 1 টেবিল চামচ করে চিলি সস, সয়া সস আর টমেটো সস দিয়েছিলাম জল দিয়ে গুলে। তো এইভাবে নেড়ে চেড়ে নেব, আর এই সময় আবার ফিরে এলাম মিডিয়াম ফ্লেমে। তো এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে তারপর দিয়ে দেব এর সাথে আরেকটা মিক্সচার, যেটা কর্নফ্লাওয়ার আর ময়দা 1 টেবিল চামচ করে জলের সাথে গুলে রেখেছিলাম। তো এরকমভাবে মিক্সচার দুটো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম যেই বোলের মধ্যে আমি ম্যারিনেশনটা করেছিলাম, সেই বোলের গায়ে যে সস লেগেছিল সেটা একটু গরম জল দিয়ে গুলে নিয়েছি। এবার সেটাকেও এখানে অ্যাড করে দিলাম, আর মিডিয়াম ফ্লেমে আবার নাড়াচাড়া এভাবে করতে থাকবো। রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেটকি ফিলেটগুলো। এরকমভাবে কিছুক্ষণ ওই একই মিডিয়াম ফ্লেমেই এরকমভাবে নাড়াচাড়া করছি, কিন্তু নেড়ে ছেড়ে যাব তার কারণ এখানে যেহেতু আমি একটু ময়দা ব্যবহার করেছি, তো একটা স্টিকি ভাব তো হয় যেটা নাকি কড়াইয়ের গায়ে লেগে যায়। তো সেই জন্য এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার কালারটা আমার ঠিক মন মতো হয়নি বলে আমি অ্যাড করলাম এখানে 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সসের একটা মিক্সচার। আপনারা চাইলে নাও করতে পারেন, তবে কালারটা দেখতে ভালো লাগবে বলে আমি একটু কালারটাকে ডার্ক করে দিলাম। এবার কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে আর একদম রেস্তোরাঁর মতোও লাগছে, তাই না বলুন? এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার কিন্তু রেসিপি শেষের পর্যায়ে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর এই ইন্দো চাইনিজ রেসিপি চিলি ফিশ কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তো আমি এখানে প্লেটে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।